হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস ছিল প্রতিদিন তিনি রাতের বেলা বেরিয়ে যেতেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন অনেক দূরে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখা যায়, যেখানে ঘরের ভিতরে বাতি জ্বলছে। এবার তিনি হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন ঘরের ভিতরে কয়েকটা বাচ্চা কান্নাকাটি করছেন। একজন মহিলা, একজন মা চুলার ভিতরে পাতিল দিয়ে ঢাকনা দিয়ে কি যেন রান্না করছেন। অনেক সময় পার হয়ে গেল, বাচ্চারা কোনোভাবে কান্না থামে না। অনেক সময় ধরে তিনি তাকিয়ে রইলেন, বাচ্চাদের কান্না আরো বেড়ে গেল। হযরত ওমর এবার ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে মহিলাকে ধমক দিয়ে তিনি বলছেন, অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম এই বাচ্চাগুলো কান্না করছে, কেন তাদেরকে খাবার দিচ্ছেন না? ওই মহিলা বলছে, ও পথিক, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। তবে শোনো, আমরা মদিনার লোক নয়, মদিনার বাইরের লোক। কয়েকদিন ধরে আমরা এখানে এসেছি বাদশার দরবারে, আমরা ওমরের দরবারে যেতে পারি নাই, যেহেতু খাবার নাই। এই জন্য সন্তানরা আমার কাছে খাবার চাচ্ছে, খাবার দিতে পারি না। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলের মধ্যে পানি দিয়ে গরম করছি। আর বলছে আরেকটু পরে খাবার হবে, রান্না হবে, এরপরে তোমাদের খাবারের ব্যবস্থা হবে। এই কথা বলছি, কিন্তু খাবার তো নাই। অনেকক্ষণ ধরে আমার এই সন্তানদের এমন ক্ষুধা লেগেছে, এই জন্য তাদের ঘুম আসে না। খাবার আমি কোন জায়গা থেকে দেই? হযরত ওমর ফারুক তিনি বলেন, এই কথা শোনার পরে আমার কাছে মনে হলো জমিনের মধ্যে যেমন আমার পা যেন মাটির মধ্যে ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও মা, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ আপনি অপেক্ষা করেন, দেখি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারে কিনা। হযরত ওমর দৌড়ে চলে গেলেন, বাইতুল মালের কাছে চলে গেলেন। হযরতে আসলাম তিনি ছিলেন বাইতুল মালের খাদেম, তিনি ছিলেন, তার কাছে চাবি ছিল। আসলামকে ডেকে বললেন, ও আসলাম, বাইতুল মালের দরজাটা তাড়াতাড়ি করে খুলে দাও। যেই দৃশ্য আমি দেখে এসেছি কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন। জলদি করে দরজা খোলো, বস্তা নিয়ে আসো। এবার বস্তার ভিতরে বললেন আটা ভরো, তরি তরকারি ভরো। সব কিছু ভরার পরে হযরতে ওমর তিনি বলছেন, আসলাম, এবার এই বস্তাটাকে আমার মাথার মধ্যে তুলে দাও। হযরতে আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনার খাদেম আছি, আমার মাথায় তো আপনি তুলে দিতে পারেন, কেন আপনি নিজের মাথায় তুলে নেবেন? হযরত ওমর বলছেন, কাল কিয়ামতের ময়দানে যে দৃশ্য দেখে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করাতে হবে না, বরং আমাকেই দাঁড় করাতে হবে। জলদি করে আমার মাথার মধ্যে বস্তাটা উঠিয়ে দাও। হযরতে ওমর বস্তাটাকে নিয়ে দৌড়ে চলে গেলেন ওই ঘরের ভিতরে। যাওয়ার পরে এবার তিনি বস্তা খুলে আটা বের করলেন, তরি তরকারি বের করলেন। বের করার পরে মহিলাকে বলছেন, তাড়াতাড়ি করে রুটি বানান। নিজেও তিনি তরকারি কেটে সাহায্য করলেন। এবার রুটি যখন বানানো হয়ে গেল, হযরত ওমর ছোট ছোট বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে নিলেন। কোলের মধ্যে নিয়ে রুটিগুলি তাদের মুখের মধ্যে দিচ্ছেন, মহিলা রুটিগুলো খাচ্ছেন। এবার মহিলা খাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন হযরতে ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। মহিলা বলছেন, ও যুবক পথিক, তুমি কে? তোমাকে তো চিনি না, তবে তোমার মতো যদি এই মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর না হয়ে তোমার মতো যুবক যদি এই দেশের প্রেসিডেন্ট হতো, তাহলে এই দেশের কোনো মানুষ আর না খেয়ে থাকতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে মহিলাকে বলছেন, ও মা, আপনি কি ওমরকে চেনেন নাকি? মহিলা বলছে, না না, আমি ওমরকে চিনি না। ঠিক আছে, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, সেখানে আমি থাকব, আর আমি আপনাকে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। মহিলা অনেক কষ্ট করে হযরত ওমরের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে ওই মহিলা লক্ষ্য করে দেখলেন হযরতে ওমর তিনি
সিংহাসনের মধ্যে বসা আছেন। সিংহাসনের মধ্যে তিনি বসা আছেন। এবার তিনি ভয়ে থরথর করে কাঁপা আরম্ভ করলেন। তিনি লক্ষ্য করে দেখলেন হযরত ওমর তিনি তো সিংহাসনে বসা আছেন। মহিলাকে দেখে হযরত ওমর এবার তিনি দাঁড়িয়ে গেলেন। এবার মহিলা কান্না করা শুরু করলেন। হযরত ওমর বলছেন, কেন আপনি কান্না করছেন? মহিলা বলছেন, আমিরুল মুমিনিন, গতকাল আমি হয়তো অনেক কিছু আপনাকে বলেছি, অনেক ভুল আমার হয়ে গেছে। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বলছেন, ও মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো আপনার চাহিদা পূরণ করার জন্য, আপনার সন্তানের খাবার পূরণ করার জন্য, যেহেতু আমি আগে আপনার কাছে খাবার পৌঁছে দিতে পারি নাই, এই জন্য আমি ওমর আপনার কাছে ক্ষমা চাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামি কাঠগড়ায় আপনি আমাকে দাঁড় করাবেন না। সেই হযরতে ওমর যখন তিনি উটের রশি ধরে সামনে টানছেন, আর খাদেম উটের পিঠের মধ্যে চড়া আছেন, লোকেরা দেখে ইহুদিরা সব এসে বলতে লাগলেন, আপনি মনে হয় হযরত ওমর হবেন। এবার খাদেম বলছে, না না, আমি হযরত ওমর নয়, বরং যিনি রশি টানছেন তিনি হলেন হযরতে ওমর। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা, এটা কি করে হয়? এবার তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তাদের কাছে চলে গেলেন, এবার তারা বললেন, বাইতুল আমরা আপনার কাছে লিখে দিতে চাই, আপনি বাইতুল আপনার কাছে আমরা দিয়ে দিতে চাই। হযরতে ওমর বাইতুল চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, ঘুরে ঘুরে দেখলেন, আর হযরতে ওমর তিনি বলতে লাগলেন যে আপনারা এখানে নিরাপদে থাকবেন, কিন্তু মুসলমানদের মসজিদ মুসলমানদের কাছে থাকবে। এইভাবে করে মুসলমানদের মসজিদ বাইতুল মুসলমানদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আজও যদি পৃথিবীতে আরেকজন ওমর জন্ম নিত, আরেকজন ওমর যদি পৃথিবীতে থাকতো, জমিনের মধ্যে থাকতো, তাহলে বাইতুল ইহুদিরা দখল করে নিতে পারতো না, ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য বলতে পারেন কিয়ামত কাছাকাছি চলে আসছে, পৃথিবীর প্রায় শেষ দ্বার প্রান্তে চলে আসছে। এই সময় ঈমান ধরে রাখা এত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান ধরে রাখা এত কঠিন হবে, যেমনি ভাবে আগুনের কয়লা হাতে ধরে রাখা কঠিন, তার চাইতেও বেশি কঠিন হবে ঈমান ধরে রাখা। এই জন্য আসুন আগে আমরা ঈমানকে বাঁচানোর চেষ্টা করি, এবং আমরা সামনের জুমাগুলোতে ঈমান আখলাক কতটুকু আমাদের জরুরি এবং আমাদের আগামী দিনগুলোতে কি করণীয়, এই বিষয়ের উপরে আমরা এখন থেকে আধুনিক বিশ্বের আলোচনাগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কথা না বলতে না বলতে আমরা অনেক পিছিয়ে গেছি, অনেক কিছু জানার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এগুলো আমাদের জানা দরকার। বিশ্ব মুসলিমদের ইতিহাস আমাদের জানা দরকার। এগুলো যদি না জানি তাহলে আমরা আগামীর দিনগুলোতে চলতে পারবো না। কারণ কাফের মুশরিকরা চায় যে মুসলমানরা শুধু মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে ইবাদত বন্দেগীতে পড়ে থাকুক, রাষ্ট্র পরিচালনা আমাদের আইন যা ইচ্ছা তাই করব, এটাই তারা চায়। কিন্তু না, মুসলমানদেরকে যেমন আল্লাহ তাআলা মসজিদের মধ্যে নামাজ আদায় করার কথা বলছেন, তেমনি ভাবে এই পুরো জমিনকে, মুসলমানদের এরিয়াকে, এই ভূমিকে আল্লাহর আইন দিয়ে পরিচালনা করার কথা বলছেন। সম্মানিত সুধী, আমি আলোচনা শেষ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহ ولكن
رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم هو الذي يصلي عليكم هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله والله أكبر ولله الحمد ولله الحمد ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله